সালাতের মধ্যে আপনি দেখবেন সবাই ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটাকে এক্স্যাক্টলি ক্যাচ করতে পারছে না, জানতে পারছে না, অথবা কিছু কনফিউশন তার আছে, ফলে সালাতের ফরম্যাটের মধ্যে তার কিছু প্রবলেম আছে। দ্বিতীয় হচ্ছে বিশেষ কিছু সালাত বিভিন্ন উপলক্ষে মানুষ চালু করেছে, অথচ যে কোনো উপলক্ষে সালাত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করলে সেটাই পালন করতে পারবেন, এর বাইরে কি পারবেন? এর বাইরে নতুন করে সালাতুর রাগায়েব, সালাতুল মেরাজ, সালাতুল নিসফ মিন শাবান, এরভাবে নিজের কিছু সালাত যদি আপনি তৈরি করেন সেটা হবে না। আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া যেটাকে আমরা বলি, সেখানেও দেখা যাচ্ছে একদল মানুষ স্বপ্নযোগে দুরূদ পেয়ে বই পর্যন্ত তৈরি করে ফেলছে, স্বপ্নযোগে দুরূদ। আমি একটা আর্টিকেল পেলাম, সেখানে বলেছে স্বপ্নযোগে দুরূদের ফজিলত। এখন আপনাদের কাছে প্রশ্ন, স্বপ্নযোগে যদি আপনি দুরূদ পান অথবা আমল পান, তাইলে কি আর সুন্নাত দরকার আছে? আরে বলে ফেললেন না, বলি কি সুন্নাত দরকার আছে, কারণ স্বপ্নযোগে যা পাচ্ছেন ওটা বাতিল। স্বপ্নযোগে যেটা আপনি পাচ্ছেন, যে আমলটা পাচ্ছেন, যে নির্দেশনা পাচ্ছেন, যে দুরূদ পাচ্ছেন, যে দোয়া পাচ্ছেন, যে দাওয়া পাচ্ছেন, এগুলো হক না বাতিল বলেন? কারণ এগুলো পাওয়ার সোর্স একটাই, সেটা হচ্ছে ওয়াহি। এগুলো পাওয়ার সোর্স হলো ওয়াহি। ওয়াহির একটা ইজমালি রূপ হলো কোরআন, কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসাতিতি জিবরিল আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান লিল ইজাজ। এটা হলো কোরআনের একটা সংজ্ঞা বলা হচ্ছে, এটা কালামুল্লাহ। কিন্তু এটা ইজমালিভাবে ইসলামকে এখানে উপহার দেওয়া হয়েছে, কিছু বাদ দেওয়া হয়নি, সব কিছু এখানে আছে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ বলছেন কিতাবের মধ্যে কোনো ঘাটতি করি নাই, সব তিনি ডিসক্রাইব করেছেন, কিন্তু দুভাবে। এক, কিছু তিনি ডিরেক্টলি ডিসক্রাইব করেছেন কোরআনে, আর ম্যাক্সিমাম ডিসক্রাইব করেছেন সুন্নাহর মাধ্যমে। ফলে সুন্নাহ ছাড়া আসলে ইসলামের কোনো কিছুই চলে না, সুন্নাহ ছাড়া ইসলামের কোনো কিছুই চলে না।